ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সন্দীপ ঘোষকে তলব করেছে সিবিআই। সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজাজ হারালেন আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ। আজকে কি আবার আপনাকে ডেকেছে? বলছি এটা ভেঙে দেওয়ার অর্ডার আপনি দিয়েছিলেন কেন? এই বাবা ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, ছাতা ভেঙে গেল, এই ছাতা ছাতাটা ছাতাটা নিয়ে আপনি বলুন। একদিকে যখন তিনি বেলেঘাটার বাড়ি থেকে বেরোচ্ছিলেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে, তখন সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান, কার্যত মুখের উপর দরজা বন্ধ করে দেন গাড়ির। আর তারপর সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান 11টা বাজার বেশ কিছুক্ষণ আগেই। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, কি কি জিজ্ঞাসাবাদে তার প্রশ্ন উঠতে পারে তাকে লক্ষ্য করে অবশ্যই আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব আবিরের কাছে। আবির, কি জানতে পারছো? জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কি শুরু হয়ে গেছে? দেখো, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সন্দীপ ঘোষ তাকে তৃতীয়বারের জন্য আজকে আসতে বলা হয়েছে এবং তিনি এসে পৌঁছেছেন। যে সময় আসতে বলা হয়েছে তার থেকে কিছুটা আগেই তিনি এসে পৌঁছেছেন, কিন্তু আজকে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, গত দুদিন ধরে তিনি যা বয়ান তার দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিষয়, তার মোবাইল ফোন খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেছেন সিবিআইয়ের আধিকারিকেরা এবং সেই জন্য তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট, তার যে কল ডিটেল এবং তার সঙ্গে কাউকে কোনো এসএমএস করেছিলেন কিনা বা এই সংক্রান্ত বিষয়ে কোনো এসএমএস রয়েছে কিনা সেটাও তারা খতিয়ে দেখার প্রক্রিয়া কিন্তু আজকেই শুরু করতে চলেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে মূলত 3টে প্রশ্নের উত্তর তার কাছ থেকে তারা চাইছেন। সেটা হচ্ছে পরিবারের সদস্যরা যে একাধিক অভিযোগ করছে হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে, কর্তৃপক্ষের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে তিনি কি জানেন, এই যে অভিযোগ 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, এই যে অভিযোগ যে অসুস্থ হয়েছে ওই পড়ুয়া, এমনটা বলা হয়েছিল বা বলা হয়েছিল আত্মঘাতী হয়েছেন, কেন এই কথা বলা হয়েছে, কেন পরিবারের সদস্যদের একটা কাছে তথ্য গোপন করা হয়েছে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি কোনো ইনস্ট্রাকশন কাউকে দিয়েছিলেন কিনা বা তিনি কি জানিয়েছিলেন পরিবারকে, কথা বলেছিলেন কিনা, এই বিষয়গুলো তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। আজকে আবার হবে। দ্বিতীয়ত, তার মোবাইলের মাধ্যমে বা তিনি নিজে ভার্বালি কারোর সঙ্গে কোনো ইনস্ট্রাকশনে ছিলেন কিনা বা এই যে যিনি ফোন করেছেন তাকে ফোন করতে তিনি বলেছিলেন কিনা, সেই বিষয়টা তারা জানতে চান। তৃতীয়ত হচ্ছে যে জায়গায় ঘটনা ঘটেছে তার পাশে একটি জায়গায় যেখানে এর আগে বিতর্ক হয়েছে, তথ্য কি কোনোভাবে নষ্ট করার চেষ্টা হয়েছে, এই প্রশ্ন উঠেছিল যে ভাঙা হয়েছিল যে অংশ, সেই বিষয় নিয়ে যখন এটা কাজ শুরু হয় তখন তিনি দায়িত্বে ছিলেন, এমনটাই তথ্য জানতে পেরেছেন সিবিআইয়ের আধিকারিকরা। সেইটা কি কারণে করা হয়েছিল সেই বিষয়টাও কিন্তু জানতে চান তারা। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে মনস্তত্ত্ববিদের সাহায্য নিচ্ছেন সিবিআইয়ের আধিকারিকেরা, 2 জন চিকিৎসক, তাদেরকে সাহায্য নেওয়া হচ্ছে। ধৃত সঞ্জয়ের সঙ্গে তাদের কথা বলানো হবে, ধৃত সঞ্জয়ের মানসিক অবস্থা কী সেটা বোঝার চেষ্টা চালানো হবে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। তার পাশাপাশি আরও বেশ কয়েকজন হাসপাতালে ওই দিন ডিউটিতে ছিল, সকাল থেকে রাত পর্যন্ত তাদের বেশ কয়েকজনকে, যারা এই ঘটনার বিষয় নিয়ে কিছুটা তথ্য জানতে পারেন অনুমান তদন্তকারীদের, তাদের মধ্যে বেশ কয়েকজনকে আজকে ফের ডাকা হয়েছে। বয়ান নেবেন তদন্তকারীরা, মৃতার যে গাড়ির চালক তারও, এবং সেই বিষয়টা কবে হবে সেটা এখনো পর্যন্ত ফিক্স আপ হয়নি, কিন্তু সেটা খুব দ্রুতই সেই বয়ানও নেওয়া হবে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে জোর কদমে চলছে এই তদন্ত এবং তার সঙ্গে সন্দীপ ঘোষ, যিনি তৎকালীন প্রিন্সিপাল, পদত্যাগ করেছিলেন, তিনি পদত্যাগের পেছনেও কারণটা কি তারা জানতে চান। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে তিনি যেটা দাবি করেছিলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে বেশ কিছুভাবে তার সমস্যা হচ্ছে বা ক্ষতি হচ্ছে, সেটাই কি আসল কারণ, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক পয়েন্ট উঠে আসছে আমাদের সামনে, যেখানে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের ফোন রেকর্ড এবার খতিয়ে দেখবেন সিবিআই তদন্তকারীরা। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও জিজ্ঞাসাবাদ চলবে। সেমিনার হলের পাশের দেওয়াল কেন ভাঙা হয়েছিল তা জানতে চায় সিবিআই, এমনটাই সূত্রের খবর। গত 2 দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। শুক্রবার 10 ঘন্টা, শনিবার 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আজ 11টা থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ফের শুরু হয়েছে। সন্দীপ ঘোষকে একাধিক প্রশ্ন করা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে সন্দীপ ঘোষের মোবাইল ফোনের তথ্য এবার সিবিআই স্ক্যানারের।
আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। আবির, আর কি কি জানতে পারছো? একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কিন্তু ভূমিকা নিয়ে, তার ভূমিকা কি ছিল যখন চিকিৎসকের মৃত্যুর কথা তিনি জানতে পারলেন, কি পদক্ষেপ করেছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। দেখো, একেবারেই, এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ তিনি নিজে গতকাল এবং গত পরশুদিন তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি তার বক্তব্য দিয়েছেন। কিন্তু আজকে যখন সিজিও কমপ্লেক্সে তিনি আসছিলেন তখন কিন্তু শুরু থেকেই দেখা যায় গত দুদিনের তুলনায় আজকে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা পুরোটাই বদলে গেছে, অনেকটাই মেজাজ হারিয়েছেন তিনি। এবং তার মোবাইল ফোন যেমন খতিয়ে দেখার পেছনে কারণ কি, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, তিনি তার বক্তব্য তার বয়ানের মাধ্যমে সিবিআই সেটা গ্রহণ করেছে বা সেটা সংগ্রহ করেছে। এবার তার মোবাইল ফোনের মাধ্যমে দেখা হবে যে তার বক্তব্য এবং তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, ইলেকট্রনিক্স যে এভিডেন্স তার মোবাইলের মাধ্যমে তারা পাবেন, সেখান থেকে স্পষ্ট হবে তার বক্তব্যের সঙ্গে যে এভিডেন্স পাওয়া যাচ্ছে বা তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা মিলছে কিনা। অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদ করার আরেকটা কারণ হচ্ছে বেশ কয়েকজন হাসপাতালের কর্তৃপক্ষ তাদের তরফ থেকেও কিন্তু তাদের বয়ান দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখেছি আরজিকর আউটপোস্টের যিনি ওসি তার বক্তব্য এখানে নেওয়া হয়েছে এবং দুজন এএসআই এর বক্তব্য নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন এএসআই তিনি ওই দিন রাত্রিবেলা কর্তব্যরত অবস্থায় ছিলেন। তিনি কখন খবর পেয়েছেন, মূলত যেটা তদন্তকারীরা জানতে চান যে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর সঙ্গে সঙ্গে কি দিয়েছিল নাকি সঙ্গে সঙ্গে দেয়নি। এই যদি না দিয়ে থাকে, যে অভিযোগ অনেক জায়গা থেকে তারা পেয়ে থাকতে পারেন, সেই সময়টা কেন নেওয়া হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্যই দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আজকেও শুরু করা হয়েছে সন্দীপ ঘোষকে, প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের। ধন্যবাদ আবির। কোঅপারেট করছেন? আজকে কি আবার আপনাকে ডেকেছে? বলছি এটা ভেঙে দেওয়ার অর্ডার আপনি দিয়েছিলেন কেন? বাবা ছাতার ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, এই ছাতা ভেঙে গেল, ছাতা ভেঙে গেল, এই ছাতা, এই ছাতা, এই ছাতাটা, ছাতাটা নিয়ে, আপনি বলুন।